আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে তুলোর মতো নরম ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি। এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি একটি মিক্সি জার। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি চিকন দানা সুজি নিয়েছি, চিকন অথবা মোটা দানা সুজি নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1.5 কাপ। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। এখন সুজিগুলো আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা তৈরি করা হয়েছে, আর ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে। এখানে কিন্তু দানা দানা ভাব থাকা যাবে না, একবারে স্মুথ হতে হবে। আর একটু ঘন টাইপের হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা অথবা আটা দেওয়া যাবে। অল্প অল্প ময়দা দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি, যাতে সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর দানা দানা না থাকে। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে দেখবেন স্মুথ হয়ে যাবে, তাহলে আর দানা দানা হবে না। আর একবারে সবটুকু দিয়ে দিলে দেখবেন ভালোভাবে মিশতে চাইবে না। এখন নাড়াচাড়া করে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই দিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 3 টেবিল চামচ পানি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি ক্যারামেলের কালার আসার জন্য। কিছুক্ষণ রেখে দিলে দেখবেন ক্যারামেলের কালার আসতে শুরু করেছে আর চিনিটা একবারে গলে যাবে। আস্তে আস্তে আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে ক্যারামেল না তৈরি করে এখানে গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। 1 কাপ দুধের মধ্যে 3 টেবিল চামচ চিনি যথেষ্ট। আরও দেওয়া আছে ক্যারামেলের মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধটা দিলে একবারে ঘন হয়ে যাবে দুধটা, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। নাড়াচাড়া করে ঘন করে দুধটা চুলা থেকে নামিয়ে নেব। আর ওইদিকে রেস্টে রেখে দেওয়া ব্যাটারটা একবারে সেট হয়ে গিয়েছে। দেখেন ঘনত্বটা এরকম হয়েছে। আর কিছুক্ষণ বিট করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে বিট করে নিতে হবে। তখন দেখবেন ব্যাটারের ঘনত্বটা আর একটু পাতলা হয়ে যাবে কিছুক্ষণ বিট করার পর। আর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এইরকম হয়েছে। এখন এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এরকম ছিদ্রযুক্ত হয়ে যাবে নাস্তাটি। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিয়েছি, একটু স্কিপ করি নাই। নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে নাস্তাগুলো। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, তাহলে কিন্তু এই ছিদ্রযুক্ত হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নিজে নিজে দেখবেন এরকম ছিদ্রযুক্ত হয়ে যাবে। অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাগুলো অনেক বেশি সফট হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই নাস্তাগুলো এমনিতেই খাওয়া যায় রসের মধ্যে না দিলেও। আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি, নাস্তাগুলো কতটা জালিদার হয়েছে আর কত সফট হয়েছে। দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো আলতোভাবে চাপ দিলে দেখবেন ছিঁড়ে যায়, এতই সফট আর খুবই মজা হয়। এখন আমি নাস্তাগুলোর উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। জাল করে রেখেছিলাম ওই দুধটা নাস্তার উপরে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখবেন নাস্তাগুলো একবারে তুলোর মতো হয়ে যাবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। আমি একটা নাস্তা কেটে দেখাচ্ছি, দেখেন নাস্তাগুলো কত সফট হয়েছে। আমি সাথে সাথেই কেটে দেখাচ্ছি। আর এই নাস্তা কিন্তু অনেক বেশি মজার হয়। দুধে না ভিজিয়েও নাস্তাগুলো এমনিতেই খাওয়া যায় আর অনেক মজার হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।